গ্যাসের চুলায় এই নরম তুলতুলে পিজাটা আজকে আমি তৈরি করব। তার জন্য শুকনো উপকরণগুলো এখানে নিয়ে নিলাম। শুকনো উপকরণের মধ্যে এখানে রয়েছে পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো চিনি, লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে শুকনো উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। শুকনো উপকরণগুলো যখন মাখা হয়ে যাবে তখন ফুটিয়ে রাখা হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এই ডোটাকে ভালো করে মেখে নিব। ময়দার ডোটাকে ভালো করে মেখে সফট করে নিতে হবে যাতে হাতে লেগে লেগে আসে। এ পর্যায়ে উপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে এটা এক সাইডে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। ডোটা মাখা হয়ে গেলে এখানে আগে থেকে রেডি করে রাখা মুরগির মাংসটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। মুরগির মাংসটা ভাজা হয়ে গেলে আমি এখানে শুধু সসেস ভেজে নিব, কারণ অন্য কোনো সবজি আমি আজকে পিজাতে ব্যবহার করব না। তার জন্য আমি এখানেই শুধু সসেসটা ভেজে নিয়ে তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এক পাশে। অন্য পাশে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম সেটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন সেটা থেকে আমি হালকা হাতে সফটভাবে বাতাসটা বের করে দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালো করে বড় করে বেলে নিব। যদি হাতের সাহায্যে বেলতে কষ্ট হয় তাহলে বেলুনের সাহায্যে এটা বেলে নিয়ে বড় করা যাবে। রুটি বেলা হয়ে গেলে এখানে আমি যেই প্লেটের মধ্যে পিজাটা তৈরি করব বা চুলায় বসাবো সেটার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে তারপরে এই আটার ডোটা বসিয়ে দিব। বসিয়ে সেখানে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব। আর কাঁটা চামচ দিয়ে আমি এই পুরো পিজাটার গায়ের মধ্যে ছোট ছোট ছিদ্র করে দিব। এপাশে আমি ঠান্ডা হয়ে যাওয়া সসেসগুলো ভালোভাবে কেটে নিয়ে আস্তে আস্তে করে পিজার উপরে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির মাংসটা প্রথমে ভালো করে সাজিয়ে দিলাম, তারপরে সসেসগুলো দিয়ে দিলাম এক এক করে, তারপরে উপর থেকে আমি চিজটা ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। তারপরে আমি যেহেতু চুলার মধ্যে এই পিজাটা তৈরি করব তার জন্য একটা বড় পাতিল নিয়ে নিলাম। সেখানে পাতিলটাকে ভালো করে ফ্রিহিট করে নিলাম 5 মিনিটের মতো করে। তো গরম হয়ে গেলে আমি যে প্লেটে পিজাটা তৈরি করে রেখেছি সেটা সুন্দরভাবে পাতিলের মধ্যে বসিয়ে দিব। তারপরে উপর থেকে ঢাকনা দিয়ে আমি কিছু একটা সাহায্যে ভালো করে চাপ দিয়ে যাতে বাতাসটা বেরিয়ে না যায় বা তাপটা বেরিয়ে না যায় তার জন্য কিছু একটা চাপ দিয়ে রাখবো। একটু পর পর এসে দেখে যাব যে পিজাটা হয়েছে কিনা। যদি হয়েছে মনে হয় সে পর্যায়ে একটা টুথপিকের সাহায্যে পিজাটাকে ভালো করে দেখে নিতে হবে যে হয়েছে কিনা। আশা করি আমার পিজাটা হয়ে গিয়েছে, তার জন্য আমি পিজাটা তুলে নিচ্ছিলাম। এখানে পিজাটা যেহেতু অনেক গরম তার জন্য আমি খুব সাবধানতার সাথে এই পিজাটা তোলার চেষ্টা করছিলাম। আমি যে হাঁড়ির মধ্যে পিজাটা বসিয়েছিলাম সেটা এবং প্লেট মোটামুটি মুখোমুখি হয়ে যাওয়ার কারণে আমার পিজাটা তুলতে বেশ প্যারা খেতে হচ্ছে। তো কি আর করার, কষ্ট মষ্ট করে আমি এই